তো আজকে আমাদের 12th ক্লাস। আজকের ক্লাসটা মেইনলি হবে আমাদের লেয়ার স্টাইলের উপরে। গত ক্লাসে আমাদের দেখানো ছিল মাস্কিং, লেয়ার মাস্কিংটা। তো সেই ক্লাসে আমাদের এই লেয়ার স্টাইলের কিছু বিষয় দেখানো হয়েছিল। তো অনেকে আর কি লেয়ার স্টাইলের ক্লাসটা না হওয়ার কারণে অনেক কিছু বুঝতে পারেনি, তাই আমি ভাবলাম যে আজকে লেয়ার স্টাইলটা একটু বুঝাই দিই, যেন অন্যান্য যখন আরো টুলগুলা বোঝানোর সময় লেয়ার মাস্কিং ইউজ করা হবে তখন যেন কোনো কনফিউশন না থাকে। তো লেয়ার স্টাইলের কয়েকটা জিনিস আজকে দেখানো হবে, তাছাড়া বেভেল এন্ড এমবোস আছে। তো এইগুলা আর কি একটু অ্যাডভান্স, তো ওগুলা আর কি পরের ক্লাসে দেখানো হবে। তো আজকে ক্লাসটা স্টার্ট করি। সাপোজ আমরা একটা টেক্সট নিয়ে নিলাম। সাপোজ যদি জি নেই, স্ক্রিনই শেয়ার করা হয় নাই। আচ্ছা আচ্ছা, রেকর্ডে অন করে দিচ্ছি তো, আর স্ক্রিন শেয়ার করা হয়নি। ওকে ওকে। তো সাপোজ যদি আমরা একটা টেক্সট নেই, এখন এই টেক্সটটাকে আমরা অনেক ধরনের স্টাইলে বানাইতে পারবো। তো সিম্পলি এভাবে করতে পারবো যে আমরা উইন্ডোতে যে এখানে স্টাইলসে যে যদি আলাদা আলাদা স্টাইলে রাখি, যেমন এখানে কিছু প্রিসেট দেওয়া আছে লেয়ার স্টাইলের, তো এগুলো ইউজ করি, তাহলে এগুলো আলাদা আলাদা স্টাইল হয়ে যাবে। এন্ড স্টাইল হওয়ার পরে এখানে আমরা লেয়ার অপশনে যে কিছু আমাদের ইফেক্ট দেখবো, ইফেক্ট লেখা থাকবে, নিচে কিছু অপশন দেখবো, তো এগুলা আর কি অ্যাপ্লাই করে এই অবস্থায় আসছে আমাদের টেক্সটটা। তো আমি যদি নিজের মতো করে মডিফাই করতে চাই কোনো কিছু, তাহলে কিভাবে করব? তো ফার্স্টে আমি এই এফেক্ট গুলা বাদ দিয়ে দিই। এফেক্ট গুলা বাদ দেওয়ার জন্য সিম্পলি আমরা এই যে এখানে ইফেক্ট যে লেখাটা আছে এটার উপরে ড্র্যাগ করে জাস্ট ডাস্টবিনে ড্রপ করে দিব, তাহলে হয়ে যাবে। ওকে। তো লেয়ার স্টাইলে আমরা এভাবে রাইট ক্লিক করে লেয়ার স্টাইলে যে যেতে পারি, ব্লেন্ডিং অপশনসে যে লেয়ার স্টাইল ওপেন করতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করলেও আমরা আমাদের লেয়ার স্টাইলের প্যানেলে চলে আসবো। তো এখানে কিন্তু আবার কয়েকটা জায়গায় ক্লিকের কয়েকটা অপশন, যেমন আমি যদি এই যে টেক্সটের উপরে ডাবল ক্লিক করি তাহলে যে টেক্সট এডিটর অপশন আসবে। আবার আমি যদি আবার এখানে লেখাটার উপরে ক্লিক করি তাহলে আমাদের লেয়ার, যে লেয়ারের নেম সেটা চেঞ্জের অপশন আসবে। তো আমাদের মনে রাখতে হবে যেন আমরা একটু পাশ সাইডে ক্লিক করি, ফাঁকা জায়গায় ক্লিক করি, তাহলে আমাদের লেয়ার স্টাইলের এই অপশনটা পাবো আমরা। তো লেয়ার স্টাইলে আমরা দেখতে পাচ্ছি ব্লেন্ডিং অপশনস। ব্লেন্ডিং অপশনস এর তো ক্লাস হইছে আমাদের মোটামুটি, আরো কিছু ব্লেন্ডিং ইফ আছে একটা অপশন। তো এই ব্লেন্ডিং ইফ এর পুরো একটা ক্লাসই করানো হবে আলাদা। আজকে আমরা শুরু করব যে ড্রপ শ্যাডো, আউটার গ্লো, প্যাটার্ন, এগুলা। তো এখানে যে লেয়ার স্টাইলের অপশন গুলো আছে এগুলা কি আমাদের যে লেয়ারের উপরে কাজটা করব সেই লেয়ারের স্টাইলটা চেঞ্জ করে দিবে। তো আমরা যেমন দেখি যে কোনো একটা যদি গাড়ির অ্যাড থাকে, ওখানে যেসব টেক্সট গুলো আছে একটু শেপ গুলা গাড়ির মতো, শেপ তো না আর কি, স্টাইলটা পুরো গাড়ির মতো, যেমন একটু 3D টাইপ হয়ে আছে, বা কোনো জেলের অ্যাড থাকলে পুরো জেলি জেলি হয়ে আছে, এরকম অনেক স্টাইল দেখি। তো এই স্টাইল গুলো আমরা এখান থেকে প্যানেল থেকে আমাদের নিজেদের মতো মডিফাই করতে হবে। ওকে। তো আমরা আমরা যে শুধুমাত্র টেক্সটের উপরে অ্যাপ্লাই করব এই ব্লেন্ড লেয়ার স্টাইল সেটা কিন্তু না, আমরা কিন্তু সব ধরনের ইয়ের উপরে করতে পারবো। সাপোজ যদি একটা শেপ নিই, সিম্পল শেপ নিলাম, সিম্পল শেপ নেওয়ার পরে এই যে এখানেও কিন্তু পাশে অপশন আসতেছে, ডাবল ক্লিক করলে এটারও সুন্দর মতো আমাদের যে লেয়ার স্টাইল আছে সেটার অপশন আসবে। এই যে এখানে বেভেল এন্ড এমবোস, স্ট্রোক, আউটার গুলো, ইনার গুলো, যা যা আছে সব পাবো। তো মানে যা যা আনবো আমাদের লেয়ারের মধ্যে, কোনো ছবি আনি, এলিমেন্ট আনি, পিএনজি আনি, বা নিজেরা টেক্সট বানাই, সবকিছুই আমরা মডিফাই করার অপশন পাবো এই লেয়ার স্টাইলের প্যানেল থেকে। ওকে। তো আমি টেক্সটার উপরে অ্যাপ্লাই করে আমি চেঞ্জেস গুলা দেখাই যে কিভাবে আমরা চেঞ্জেস গুলা আনতে পারবো। তো ফার্স্টে আমরা যদি ড্রপ শ্যাডোটা দেখি, ড্রপ শ্যাডোটা কি?
ড্রপ শ্যাডো আমরা সবাই মোটামুটি বুঝি যে নিচে যে একটা শ্যাডো দেখায় ওটাকে ড্রপ শ্যাডো বলে। মানে এটা যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের এই যে টেক্সটটার উপরে খেয়াল রাখবো, আমরা এখানেও খেয়াল রাখবো যখন এটাতে কাজ করছি, এটার উপরে দেখবো এন্ড কি কি চেঞ্জেস আসছে আমাদের এটার উপরেও দেখবো। ওকে, তো ড্রপ শ্যাডোটা যখন ওপেন করলাম চারিদিকে একটা শ্যাডো স্প্রেড হলো, মানে একটা ছায়া আসলো। তো এই ছায়াটাকে আমরা মডিফাই করতে পারবো। আর একটা জিনিস মনে রাখবো যে এখানে আমাদের চেকের অপশন ঠিকই আছে, কিন্তু চেক দিলেই যে ওইটার প্যানেলে চলে যাবে তা না, আমাদের চেকও দিতে হবে এন্ড সাথে সাথে এটার উপরে হাইলাইটও হয়ে থাকতে হবে, তাহলে যেই জিনিসটার উপরে হাইলাইট হয়ে থাকবে সেইটার উপরে যেই সব মডিফায়ার অপশন গুলো আছে সেগুলা দেখাবে। তাছাড়া যদি আমি চেক সাপোজ দিয়ে রাখলাম কালার ওভারলেতে, বাট আমার হাইলাইট হয়ে আছে ড্রপ শ্যাডোর উপরে, তো আমাদের প্যানেলের মডিফাই কিন্তু হবে জাস্ট ড্রপ শ্যাডো যা যা আছে তা। কিন্তু আমি চাচ্ছি কালার ওভারলে চেঞ্জ করার জন্য, তখন সিম্পলি কালার ওভারলেটা চেঞ্জ করে দিব, এই আর কি। তো আনচেক করে দিলে ওটার কাজ আর ওটা হিডেন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো ড্রপ শ্যাডোর ফার্স্টের অপশন যেটা দেখি নর্মালে আছে, ব্লেন্ডিং অপশন নর্মালি থাকুক, অপাসিটি কমাইলে বেশি, বাড়াইলে বেশি দেখাবে, কমাইলে কম দেখাবে। তো এটা মোটামুটি আমাদের যতটুকু প্রয়োজন সেরকমই, যত সম্ভব 50-তে থাকে সবসময়। এন্ড যদি উল্টাপাল্টা হয়ে থাকে কোনো কিছু তাহলে অবশ্যই আমরা এই যে রিসেট টু ডিফল্ট এই অপশনটা দিয়ে দিব, তাহলে আর কি সব যেরকম হয়ে থাকে ফটোশপের ডিফল্ট সেরকম হয়ে থাকবে। দেন আমরা নিজেদের মতো মডিফাই করব এন্ড সেম ভাবে আমরা এই যে এখানেও সেই ডিফল্টের অপশনে ব্যাক করতে পারি, রিসেট টু ডিফল্ট লিস্ট। কারণ কি, অনেক সময় দেখা যায় যে আমাদের কাজ করছি আগে, তো ওই কাজের ইয়েগুলা সেভ হয়ে আছে, তো আমার এখন আবার নতুন করে করতে সমস্যা হচ্ছে, তো তখন জাস্ট ডিফল্ট করে নিলাম। তাছাড়া আবার নতুন অনেকে নতুন ফটোশপ ওপেন করলেন, দেখা যায় কিছু উল্টাপাল্টা সেটিংস হয়ে আছে, তো আপনি বুঝতেছেন না, তো তখনও জাস্ট আর কি রিসেট করে নিলেন, একদম শুরু থেকে শুরু করলেন। তো এটা আপনার সুবিধার জন্য আর কি। ওকে, ড্রপ শিট অ্যাপ্লাই করলাম, দেন এখানে 0 0 হয়ে আছে সব, হ্যাঁ, এন্ড মাল্টিপ্লাই 35% আছে। ওকে, ডিসটেন্সটা কি, মানে আমাদের টেক্সটার থেকে শ্যাডো কতটুকু ডিসটেন্সে থাকবে। আচ্ছা, ডিসটেন্সের আগে আমি একটু অ্যাঙ্গেলটা বুঝাই দিই। এখানে এখানে আমাদের ড্রপ শ্যাডোর একটা অপশন হলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে কোন অ্যাঙ্গেল দিয়ে শ্যাডো পড়বে। এখানে ড্রপ শ্যাডোটা আর কি এমন ভাবে কাজ করে, সাপোজ যে সূর্যের একটা লাইট যখন পড়ে, তো সূর্যের লাইটটা পড়লে কিন্তু যে একদম একটা মানুষ মাঝখানে দাঁড়ায় আছে চারিদিকে ছায়া হয়ে আছে এরকম তো না। সাপোজ পিছন দিক দিয়ে ছায়া, সূর্যের লাইট পড়ছে, সামনের দিক দিয়ে একটা ছায়া ড্র হয়েছে, তো সেম ভাবে এটা কাজ করে যে কোন দিকে আমাদের শ্যাডো দিতে হবে। আর যদি আমরা চাই চারিদিকে শ্যাডো দিব অবশ্যই পারবো, কোনো সমস্যা নেই, জাস্ট স্প্রেডটা বাড়ায় দিব ফুল এন্ড মাঝখানে রেখে দিব। তো এখানে আমাদের অপশনটা দেয় অ্যাঙ্গেলের, যে কোন অ্যাঙ্গেলে কিভাবে, এন্ড অ্যাঙ্গেলটা আমরা এভাবেও চেঞ্জ করতে পারবো, জাস্ট এইখানে মানে এই প্যানেলে থেকে জাস্ট এখানে শ্যাডোর উপরে ক্লিক করে এভাবে আর কি আমরা কন্ট্রোল করতে পারবো, উপরে নিচে ডায়ে বায়ে যেভাবে ইচ্ছা দিতে পারবো। ওকে, সাপোজ আমি অ্যাঙ্গেলটা একটু এভাবে রাখলাম, আচ্ছা সিম্পল অ্যাঙ্গেল রাখি যেভাবে থাকে, এন্ড এখানে ডিসটেন্সটা একটু বাড়ায় দিলাম, মানে ডিসটেন্সটা কতটুকু থাকবে টেক্সটের থেকে। এন্ড এখানে দুইটা অপশন আমরা পাই, স্প্রেড এন্ড সাইজ। এখন স্প্রেড এর এখানে একটু কনফিউশন হয়ে যায় অনেকে, যে স্প্রেড মনে করে মানুষ যে স্প্রেড হচ্ছে, আর সাইজটা মনে করছে যে সাইজটা বাড়ছে। এখানে আর কি উল্টা হয়, মানে স্প্রেড করলে শ্যাডোর সাইজটা বাড়ে, আর সাইজটা বাড়াইলে স্প্রেড হয়। এখন এটা কেন ফটোশপের এই নিয়ম জানি না, কিন্তু আর কি এরকমই হয়। তো আমরা জাস্ট যদি আমাদের এটাকে আরেকটু ব্লারি বা একদম আরেকটু ইয়ে শেড করতে হয়, তাহলে এটা আমরা সাইজটা সিম্পলি বাড়ায় দিব, যতটা সাইজ বাড়াবো ততটা ব্লারি অ্যান্ড ফেদার হবে। এন্ড স্প্রেড হলো যত, যদি আমাদের আরেকটু বাড়াইতে হয় তাহলে তখন এটা স্প্রেড করে ফেলবো। তো এইভাবে আর কি আমাদের পারফেক্ট আমরা শ্যাডো বানাইতে পারবো। ডিসটেন্সটা বেশি হয়ে গেছে, স্প্রেডটাও বেশি হয়ে গেছে, শ্যাডো একটু বাড়াই দিলাম, হ্যাঁ। সাপোজ আমাদের এভাবে আর কি করে দেবো। এন্ড আমরা অ্যাঙ্গেলের পাশে আরেকটা অপশন দেখছি, সেটা হলো গ্লোবাল লাইটস, ইউজ গ্লোবাল লাইটস। তো ইউজ গ্লোবাল লাইটসটা আমি সবসময় বলবো আনচেক করে রেখে দিবেন, কারণ গ্লোবাল লাইটসটার কাজটা কি, এটা কি যে যেভাবে বললাম যে একটা সূর্য যখন পড়ে, তো আমাদের যখন সূর্য পৃথিবীতে পড়ে তখন তো একদিকেই আর কি ডিরেকশন দিয়ে লাইটটা পড়ছে, চারিদিকে তো না। তো
তো এটা যখন ওপেন থাকবে, আমি সাপোজ এখানে আমাদের শ্যাডোটা দিলাম, এন্ড আমি আরেকটা কোনো লেয়ার নিলাম, সাপোজ একটা সার্কেল ড্র করলাম, এন্ড সার্কেলটা ড্র করে জাস্ট এটারও লেয়ার স্টাইলে গেলাম, লেয়ার স্টাইলে যে এখানে যে ড্রপ শ্যাডো সেটা চেঞ্জ করে দিলাম। ওকে, ড্রপ শ্যাডোটা তো আসলো। হ্যাঁ, ড্রপ শ্যাডো আসার পরে এখন যখন আমি এইটার চেঞ্জ করব শ্যাডোর ডিরেকশনটা, অ্যাঙ্গেলটা, তখন দেখবো যে আমাদের টেক্সটের যেই শ্যাডোর অ্যাঙ্গেল সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি যেদিকে যাচ্ছি বুঝাচ্ছে যে একদিকেই ছায়া পড়ছে যতগুলো আমাদের শ্যাডোর অপশন আছে। তো যখন আবার আমরা এটা আনচেক করে দিব তখন আবার আমরা যেদিকে ইচ্ছা মুভ করতে পারবো, কিন্তু এই মডিফাইটা আর কি আমাদের ওখানে ইয়ে করবে না, ইফেক্ট দিবে না। তো এর জন্য মোটামুটি আমরা যেই গ্লোবাল লাইটসটা এটা যদি প্রয়োজন পড়ে যে একই রকম আমাদের শ্যাডো প্রয়োজন তখন অন রাখলাম, তাছাড়া অফই রেখে দিব। ওকে, তো শ্যাডোটা আশা করছি বুঝতে পারছেন। এখন শ্যাডো আছে দুইটা, ড্রপ শ্যাডো এন্ড ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা আর কি, যে মানে ইনার মানে ভিতরের দিকে যে একটু শ্যাডো পড়ছে এটা বোঝায়। সাপোজ আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আমি আমার টেক্সটের কালারটা হোয়াইট করে দেই, দেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ একটু অ্যাশ করে দেই। ওকে, এন্ড আমার যে শ্যাডোটা ড্রপ শ্যাডোটা থাকলে বোঝা যাবে না, আমি ড্রপ শ্যাডোটা আনচেক করে দিই এন্ড এইখানে ইনার শ্যাডোটা ওপেন করে দিই। ইনার শ্যাডোটা ওপেন করার পরে আমি জাস্ট যদি আমার এই কালারটা সিলেক্ট করে নিই এন্ড এইটার সাইজটা একটু বাড়ায় দিই, তো আমাদের মনে হবে যে এই কালারটার সাথে 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 লেগে লেগে আছে। এখন এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি যদি একটু ডিস্টেন্সটা বাড়ায় দিই, মানে এই ইয়েটার সাথে কালার ছবিটা যেন মনে হয় যে আমাদের যে হোয়াইট কালারের টেক্সট আছে এটা যেন একটু ভিতর থেকে আসতেছে। তো এরকম অনেক এরকম সময় আমরা ইনার শ্যাডোটা ইউজ করি। তাছাড়া আরেকটা সময় ইনার শ্যাডো ইউজ করি যখন আমাদের আর কি কোনো একটু লুক দিতে হয় যে ভিতরের দিকে থেকে আসতেছে। হ্যাঁ, যে এরকম একটা লুক যে লাইট পড়ছে এন্ড ভিতরে সেই লাইটের একটা শ্যাডো পড়ছে, মানে এটা যেমন হলো আমাদের ডিরেক্ট ছায়া। হ্যাঁ, কিন্তু এইটা আর কি লাইটের শ্যাডো, লাইটের যতটুকু আর কি আমাদের ডার্কেনটা থাকে ওইটা শ্যাডোটাকে বোঝানোর জন্য এই ইনার শ্যাডোটা ইউজ করা হয়। তো এটা আর কি খুবই সামান্য পরিমাণের ইউজ করবো আমরা, যখন ইউজ করবো বেশি ইউজ করলে আর কি সেটা একটু নষ্ট হয়ে যাবে। তো যখন দেখা যাচ্ছে এটা কিন্তু একটা 3D র মতো লুক দিচ্ছে, কিন্তু আমাদের 3D র মতো লুক দেওয়ার জন্য এখানে বেভেল এন্ড এমবোস আছে, তো সেটা দিয়ে আমরা আরো রিয়েলিস্টিক লুক দিতে পারবো। এই তাই ইনার শ্যাডোটা আর কি যখনই প্রয়োজন পড়বে হালকা হালকা ইউজ করব, যেন আমি যখন ডিজাইন করছি তখন যেন চোখে না পড়ে, কিন্তু বাট যখন আমরা ডিজাইনটাকে কমপ্লিট করব ওইটার জন্য আর কি একটা সুন্দর একটা ইফেক্ট আসে আর কি, চোখে পড়ে না কিন্তু ওটার জন্য আর কি ছবিটা দেখতে ভালো লাগছে, এরকম কিছু কিছু জিনিস থাকে। হ্যাঁ, ওকে, ইনার শ্যাডো, দেন আমাদের আরেকটা অপশন আছে, এটা শ্যাডোটা বুঝাইলাম। এখন যদি আমরা গ্লোটা বুঝাই, গ্লো এর অপশন পাবো আমরা। গ্লোটা সিম্পলি আমরা বুঝতে পারছি কি, গ্লোটা ওপেন করে দিলে এটা যে গ্লো আসলো, আমরা অনেক গ্লোয়িং টেক্সট দেখি, যেমন কোন ফেয়ার ক্রিমের জন্য গ্লো একদম ফুল গ্লো টেক্সট দেওয়া থাকে, পিঙ্ক টিঙ্ক এগুলা। তো এটা যেমন হোয়াইট আছে, যদি এটাকে পিঙ্ক করে দিই তাহলে পিঙ্কও নিতে পারবে। সাপোজ এখানে কালার ওভারলেতে যে এটা চেঞ্জ করে দিলাম, ওকে, এন্ড আউটার গ্লোতে যে আউটার গ্লো এর কালারটাও চেঞ্জ করে দিলাম, সাপোজ আউটার গ্লো এর কালারটাই পিঙ্ক করে দিলাম। হ্যাঁ, আচ্ছা আমি আসছি এখানে, ওকে, তো এটা জাস্ট আরো হালকা থাকবে। এটা মনে রাখবো যে যখন আমরা গ্লো ইউজ করব তখন আর কি যতটা হোয়াইটের কাছাকাছি আনা যায় তাহলে আর কি ওটা গ্লো দিবে, তাছাড়া যদি ডিপ কালার দিয়ে দেই তাহলে ওটা আর কি আর গ্লো দিবে না, ওটা আর কি অনেকটা
এক্সট্রা শ্যাডোর কাজ করবে, মানে বাইরে থেকে মনে হবে শ্যাডো কিন্তু দেখতে ভালো লাগবে না। তো গ্লোটা সবসময় আমাদের থাকতে হবে একদম পুরা লাইট কালার, মানে একদম হোয়াইটের কাছাকাছি, জাস্ট যেই কালারটা থাকবে সেই কালারটা একটা শেড। তো এইভাবে আর কি গ্লো দিব আমরা। এখানে কি হয়েছে, ওকে, এখানে সাইজটা ঠিক হয়নি। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো। শ্যাডোটা অফ করে দিলাম, গ্লোটা অন করে দিলাম, দেন গ্লো এর কালারটা নিলাম, দেন হালকা স্প্রেড করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বোঝা যাচ্ছিল না আমাদের। ওকে, তো সাপোজ এখানে স্প্রেডটা একদমই কমায় রাখলাম, দেন হালকা একটু গ্লো দিয়ে দিলাম, এন্ড এইখানে আমাদের কিছু অপশন পাবো। অপাসিটি, অপাসিটি তো জানি বাড়ালে বাড়বে কমালে কমবে, তো অপাসিটিটা একটু মিনিমালি রাখবো। ফার্স্টের দিকে দেখলে আর কি অপাসিটি বাড়াইলে ভালো লাগবে, কিন্তু আর কি বেশি বাড়াইলে পরে ওটা আর কি খ্যাপ টাইপের হয়ে যাবে। তো স্প্রেডটা আমরা 0 বা 1 রাখবো। স্প্রেড এলে কি আসলে কিন্তু বেশি দিলে সেটা অনেকটা হার্ড হয়ে যায়। স্প্রেডটা 0 বা 1 রাখবো, এন্ড সাইজ যেটা আছে সেটা নিয়ে আমরা আর কি কাজ করব। সাইজটা যদি বেশি প্রয়োজন হয় তাহলে বেশি দিব, তাছাড়া সবকিছু আমরা এই যে এখানে এলিয়া স্টাইলে যখন কাজ করব তখন সবকিছু কম কম দিব, মানে মিনিমালিস্ট জিনিসগুলো কিন্তু আমাদের ডিজাইনে খুব বেশি সুন্দর লাগে। তো আর কি এই জিনিসটা খেয়াল রাখবো, তো এভাবে আর কি আমরা গ্লোটা ইউজ করতে পারবো। তো এখানে আমাদের গ্লো এর জন্য কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই যে কোন অ্যাঙ্গেলে গ্লো করবে, কারণ গ্লোটা তো আর কোনো বাইরে থেকে আসতেছে না, এটা তো ভিতর থেকে গ্লো হচ্ছে, তো চারিদিকে ছড়া যাবে, এটা স্বাভাবিক। তো জাস্ট গ্লো এর সময় আমরা মাথায় রাখবো যে আমাদের কালার সিলেকশনটা ঠিক আছে কিনা, যে যতটা গ্লো করা যায়, যে আমাদের হোয়াইটের দিকে থাকবে ঠিকই, কিন্তু আমাদের জন্য যেই মেইন কালারটা আছে ওটার সাথে যেন একটা ম্যাচ থাকে। এন্ড এখানে আমরা যে না না, ব্যাকগ্রাউন্ড না, আমাদের এলিমেন্টের উপরে, মানে যে এলিমেন্টের উপরে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড কালার তো মনে করেন আপনি টেক্সট কালারই সিলেক্ট, এলিমেন্ট কালারই সিলেক্ট করবেন আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এখন আপাতত আউটার গ্লোটা বুঝলাম। ওকে, তো আউটার গ্লোটার উপরে আমরা যে প্যাটার্ন ওভারলে দেখা যাচ্ছে, তাহলে প্যাটার্ন ওভারলেটা আর কি আমাদের একটা ক্লাস নিব, কারণ আমাদের প্যাটার্নের সিমলেস প্যাটার্নের একটা ফুল আমাদের নিচে যে প্রিসেটই তৈরি করতে পারবো। তো প্যাটার্নের বেশ কিছু বিষয় আছে, তো প্যাটার্নের ক্লাসটা আমরা পরে নিব। তো উপরে তার উপরে দেখবো যে গ্রেডিয়েন্ট ওভারলে, আমরা হলো এমনি সাধারণত টেক্সটে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি ওই রিয়েল অপশন থেকেই, বাট আমাদের এখান থেকেও দিতে পারবো যে গ্রেডিয়েন্টটা কেমন দিব। সাপোজ একটু লাল দিলাম, দেন এখানে ডার্ক রেড দিলাম। এই যে এখান থেকে আমরা আমাদের গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করতে পারবো। তো অনেক ধরনের গ্রেডিয়েন্ট দিতে পারবো। এই যে এখানে কিছু প্রিসেট দেওয়া থাকবে গ্রেডিয়েন্টের, সেই প্রিসেট গুলো ইউজ করতে পারবো। তো এভাবে আর কি গ্রেডিয়েন্ট দিতে পারবো যে কোনো কালারের। এন্ড আর কি শুধু যে টেক্সটে তা না, সব ধরনের এলিমেন্টেও দিতে পারবো। এন্ড এখানে একটা মজার বিষয় আমরা যদি দেখতে পারি, সেটা হলো যে গ্রেডিয়েন্টটা যে শুধুমাত্র আমরা আহ, মানে লেয়ার চেঞ্জ করার জন্য না ইউজ করবো তাই না, আমরা কিন্তু মানে কোনো একটা লেয়ারের কালারও চেঞ্জ করে ফেলতে পারবো ফুল। সাপোজ আমি যদি গুগল ফন্ট থেকে একটা পিএনজি ফাইল নামাই,
সাপোজ আমরা এটা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড করার পরে এই ফাইলটার কালারটা কিন্তু হয়ে আছে একদম অ্যাশ। তো আমরা তো নামাইছি পিএনজি একটা ছবি। তো এখন এই ছবিটার কালারটা আমরা শেপের মতো যেভাবে শেপের উপরে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করছি, এটা কিন্তু অপশনটা পাচ্ছি না। কিন্তু এখানে আমাদের এই লেয়ার স্টাইলের অপশনটা দেয়। জাস্ট আমরা লেয়ার স্টাইলে যে এই যে লেখাটা বড়, তাই লেখার উপরে ক্লিক হয়ে যাচ্ছে আবার। ওকে, লেয়ার স্টাইলে যে আমরা কালার ওভারলেতে যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। যে কালার ওভারলে দিলাম, এখন হোয়াইট কালার সিলেক্ট আছে, হোয়াইট কালার হলো। যদি রেড কালার দিয়ে দিই তো রেড কালার হয়ে গেল, যে কোনো কালার। অপাসিটি যদি কমাই তাহলে নিচের কালারের সাথে ব্লেন্ড হয়ে যাবে, ব্লেন্ডিং মোড যেভাবে কাজ করে। জানি যে এইভাবে আমরা শুধুমাত্র যে কালার ওভারলে তাই না, আমরা পুরো গ্রেডিয়েন্ট একটা শেপের ইয়ে করতে পারবো। সাপোজ এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তারপর তো এই যে এভাবে সুন্দর মতো আমাদের নিজেদের মতো মডিফাই করে ফেলতে পারবো। তো কালার ওভারলে আর গ্রেডিয়েন্ট ওভারলে এটাই কাজ করে আর কি, কালারটা চেঞ্জ করে এন্ড গ্রেডিয়েন্টটা কালারের বদলে গ্রেডিয়েন্ট দিয়ে দেয় আর কি। ওকে, তো মোটামুটি হয়েছে আমাদের। আর আরেকটা জিনিস দেখাই, স্ট্রোক। কালকে আমরা স্ট্রোকটা দেখাইছিলাম। মানে স্ট্রোক হলো যেই শেপই নিব বা যেই এলিমেন্টে নিব বা যে টেক্সট নিব ওটার বাইরে যে স্ট্রোক। স্ট্রোক আর কি বলতে বোঝায় আর কি আমাদের আউটলাইন, যেটা বুঝি আমরা, হ্যাঁ, মানে কোনো কিছুর আউটলাইন একটা বানায় দিবে। তো সেটার জন্য আমাদের তিনটা অপশন পাবো, আউটসাইড, ইনসাইড, সেন্টার। আউটসাইড হলে আমাদের যেই ইয়েটা থাকবে, এলিমেন্টটা থাকবে, সেই এলিমেন্টের বাইরে হলো আমাদের ড্র করবে স্ট্রোক। ভিতরে যে যদি দেই তাহলে ওই এলিমেন্টটার ভিতরে সেন্টার ইনসাইড দিলে যে সেন্টারে ড্র করছে জন্য কিন্তু এলিমেন্ট একটু চিকন হয়ে গেছে মনে হচ্ছে। দেন আর কি যদি সেন্টার দিই তাহলে সেন্টার দুইটা মাঝামাঝি দিবে। তো এটা সিম্পল আর কি ছিল। এন্ড কালকে আমরা যে কাজটা করছিলাম সেটা হলো, আমাদের কিন্তু একটা ছবিতে আমরা দেখেছিলাম যে একটা নাম লিখছিলাম, উপরে আর কি জাস্ট স্ট্রোকটা ছিল। তো তখন আর কি সাপোজ আমি এই জি এর উপরেই দেখাই, জি এর উপরে সাপোজ আমি স্ট্রোক দিলাম। সাপোজ আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম, হ্যাঁ, স্ট্রোক সাইজটা কমাই দিলাম এন্ড ওকে দিয়ে দিলাম। এখন আমার এখানে কিছু এফেক্ট আছে। এখন ইফেক্টটা যদি আমরা ওপাসিটিটা কমাই দিই তাহলে মানে পুরা যে লেয়ারটা সিলেক্ট আছে সেই লেয়ারের পুরা সবকিছুই অপাসিটি বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই যে আমি যদি অপাসিটিটা কমাইতে থাকি, যে একদমই বাদ দিয়ে দিচ্ছি, যে কমাইলে কমছে বাড়াইলে বাড়ছে। কিন্তু এখানে ফিলের যে অপশনটা আমি বুঝাইছিলাম যে ফিলটা আলাদা, আমি মনে হয় তখন দেখাইছিলাম ফিলের কিছু অপশন। তা কি ফিলটা করে কি, জাস্ট আমাদের যেই মেন লেয়ারটা থাকে ওই লেয়ারের ফিল, আমরা যে কালার ফিল বলি না, কোনো কোনো কিছুর কালার চেঞ্জ করার সময় ফিলটাকে বাড়ায় দিই না, তো এই ফিলটা সেই কাজ করে, মানে কালারের ফিলটা একদম কমায় দেয়। বাট যে ইফেক্ট গুলো আছে সেগুলো একদম সেম ভাবে রেখে দেয় যেমন ভাবে ছিল। সাপোজ আমি এখানকার কালারটা চেঞ্জ করে দিলাম, কালারটা ফিলটা একদম জিরো করে দিলাম, বাট ইফেক্টে আমাদের স্ট্রোক আছে তাই ইফেক্টটা রেখে দিল। তো এইভাবে এটা কাজ করে। শুধু যে আমরা এদের কি স্ট্রোক রাখবে তাই না। সাপোজ আমাদের এই যে যদি এখন ড্রপ শ্যাডো করে রেখে দিই, দেন আমি যদি ফিল কমাই দিই তাহলে এই যে শ্যাডোটা আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। অল্ট ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করি, এই যে এখন কিন্তু মানে জাস্ট শ্যাডোটা আছে আর কি, এর জন্য ইয়ে করা হচ্ছে মনে হচ্ছে এমন। যদি আমি ফিল বাড়িয়ে দিই তাহলে রিয়েল কালারটা চলে আসবে। আচ্ছা, রিয়েল কালার যদি ব্ল্যাক রেড দিই, হ্যাঁ, এখন যখন ফিল কমাই দিচ্ছি আর কি মাঝখানে জাস্ট আমাদের একটা শেপ হয়ে আছে বলে মনে হচ্ছে হোয়াইট কালারের জি, বাট এটা কিন্তু হোয়াইট কালারের জি না, এটা ফুল ফাঁকা, জাস্ট শ্যাডোর অপশন গুলা থেকে গেছে। তো এইভাবে আর কি আমরা ফিল নিয়ে আমাদের বিভিন্ন ধরনের এফেক্টের স্টাইল করতে পারবো। কিছু কিছু থাকে একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে আমাদের আকাশের সাথে বা অন্য কিছুর সাথে, তো ওইগুলো আর কি অনেক কাজে লাগে আমাদের লেয়ার স্টাইলটাকে, মানে আমাদের ছবিটাকে সুন্দর করার জন্য অনেকটাই সাহায্য করে।
এন্ড এখানে আর কিছু অপশন আছে, সেই অপশন গুলো আর কি আমাদের পরের ক্লাসে নিব, যেমন কন্ট্রোল আছে, বিহেভিয়ারাল এন্ড ইম্পোজ আছে, টেক্সচার আছে। তো এটা আর কি, এগুলা খুবই ইজি, খুব কঠিন না, বাট কিন্তু একটা ক্লাস লাগবে এটা বোঝানোর জন্য আর কি, কারণ বিস্তারিত বলতে হবে। তো লেয়ার স্টাইলের আজকে এই কয়টা ছিল, আগামীকালকে আশা করছি বাকিগুলা বুঝাই দিব। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে এইগুলা তো করতে পারেন।